আলুটা যেমন খুঁড়ে সব ছিটিয়ে যাচ্ছে, এইভাবে যদি আলুটার মতন টাকা চাষ করা হতো তাহলে তো জীবনে আর কিছুই লাগবে না, টাকা ছাড়া তো কোনো কিছুই কেউ চেনে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি দিদার বাড়িতে সারাদিন পুরোটা কি করেছি চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি। তো ফার্স্টে সকাল সকাল হয়ে গেছে, ব্রাশ টাশ করে আমি এদিকে চান টান করবো। তো এদিকে আমার ভাই দেখছি ছাদে উঠে গেছে। ছাদে মানে অ্যালবাস্টার একটা ঘর ছিল, ওটাতে উঠে গেছে নারকেল ভাঙার জন্য। আর এই নারকেলটা তোমরা বিশ্বাস করবে না যে 5 কেজি 6 কেজির হয়। তো তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই বাটখারাটা হলো 5 কেজির। তারপরে এই নারকেলটা একটু কম ওয়েট হয়েছে, তার কারণে আমার ভাইটা বললো যে 1 কেজি চাপাই দেখি কত। 1 কেজি চাপালো মানে এইটা 4.5 কেজির নারকেল। তো কেউই বিশ্বাস করতে পারবে না যদি আমি বলি যে এটা 5 কেজির নারকেল বা 4.5 কেজির নারকেল। তো আমি ভাবলাম যে না, একবার তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য, আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আর এইদিকে আমি আর আমার ভাই, আমি ফার্স্ট টাইম বলতে অনেকবারই নারকেল ছাড়িয়েছি, কিন্তু এই নারকেলটা অনেক বড় আর কাঁচা, তো সেরকম ভালোভাবে ছাড়াতে পারছিলাম না। তো কারা কারা নারকেল ছাড়াতে পারো নিশ্চয়ই জানিও। তো এইদিকে ভাই বলছে যে আমাকেও দে, আমিও ছাড়াই, খুব সুন্দর লাগছে দেখতে। তো ও হাফ ছাড়ালো, আমিও এদিকে হাফ ছাড়ালাম। তো ও আবার খুব দাদাগিরি মানে মিস্ত্রিগিরি করছে। ও মানে নারকেলটাকে কীভাবে কাটবো নিজেই বুঝতে পারছে না, যেইভাবে সেইভাবে কাটলো। আর এই যে এই খোসাগুলো যা মিষ্টি লাগছিলো, একদম কি খাজার মতন বলে মিষ্টি লাগছিলো। আমি ভাবেছিলাম মাখা বানাবো, বাট মাখাটা বানানো সেরকম হলো না। আর এই দিকে নারকেলটা দেখ কত বড়, কমসে কম 500-700 মানে ওয়েট হবে, তার বেশিও হতে পারে, অনেকটা। যেটা আমি ডাম্বেলের মতন আমি হাতে তুলতেই পারছিলাম না এক হাত দিয়ে। তো এবার জলটা বার করা যাক। আমার মাসি বলছে, মামি বলছে যে এটা হলো মানে ডাবের জন্য, মানে জলের জন্যই নারকেলটা, তার জন্য এত বড় হয়। সত্যি জলটা মানে এই টিফিনটা অনেক বড়, মানে 500-র ওপরে জল ধরবে। তো দেখতে পাচ্ছ যে, আর এইদিকে নারকেল জমে গেছে, মানে হাফ হাফ, মানে একটু একটু জমেছে। আর মিষ্টি ছিল নারকেলটা, তো অনেক পরিমাণে জল বেরিয়েছে, যেটা আমি ফার্স্ট টাইম। আর এইটা সেকেন্ড হলো, মানে সেকেন্ড নারকেল ওই গাছটার। আর এত বড়, মানে একবার ভেঙেছিল 5 কেজি, আর একবার ভেঙেছে 4.5 কেজি। আর এদিকে আমার মামা এসে বলছে যে মাঠে যেতে হবে, 2 বস্তা আলু খুঁড়বো, তো চল আমাদের সাথে, তুইও আমাদের একটু হেল্প করে দিবি। তো আমি, ভাই, বোন, এদিকে মামা নিজে একা একা সাইকেল করে চলে গেছে। আর দেখতে পাচ্ছ চারপাশে আলু আর আলু, আলু চাষ। আমাদের দিদার বাড়ি আলুর দিনকে আলু, বাদামের দিনকে বাদাম। এদিকে মাটি গিয়ে দেখছি মামা আলুর গাছগুলো তুলে নিচ্ছে, কারণ ভেলিতে এইগুলো থাকলে আলুগুলো কেটে যাবে, তার কারণে। এদিকে আমরাও হেল্প করে দিলাম, এদিকে মামা খুঁড়ে দিল। তারপরে আমরা সবাই মিলে, অনুষ্কার আমি, আর এইভাবে যদি, যেভাবে আমি আলুটা কুড়াচ্ছি সেইভাবে যদি টাকা কুড়ানো যেত তাহলে তো জীবনে আর কোনো কিছুই লাগবে না। সত্যি বলতে কেউ বিশ্বাস করতে পারছে যদি এরকম টাকা পাওয়া যেত। তো দুর্ভাগ্য, এরকম টাকা পাওয়া যায় না, আলুটাই পাওয়া যাবে তার কারণে। আর এদিকে আমি ভাবলাম যে আমি এক ভেলি খুঁড়ে দেখি। তো আমি একটা ভুলবশত আলুই কেটে ফেলেছি। মামা বলছে তোর দ্বারা হবে না, তুই ছাড়, আমি করে দেবো। আর দেখতে পাচ্ছ এই ভেলিটাতে কতটা পরিমাণ আলু হয়েছে, এর থেকেও বেশি। এইবারে এই গাছটাতে, মানে এই জমিটাতে সেরকম হয়নি। আর এদিকে আলু লোড হচ্ছে, 2 বস্তা আলু কুড়েছি। তো এবার আমরা সবাই মিলে আলু লোড করে মামা, ভাই, আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। তো এইদিকে এই জায়গাটা খুব মানে ঢালু আর উঁচু। তো আমি আর ভাই মিলে মামার হেল্প করে দিলাম। সাইকেলটা তো অনেক ভারী, আলু 2 বস্তা লোড করেছে। তো আমি আর ভাই দুজনে মিলে সাইকেলটাকে একটু ঠেলা দিয়ে ওপরে চাপিয়ে দিলাম। তো আমাদের এইটুকুই ভিডিওটা ছিল। আর দিদার বাড়িতে গেলে এইসব কাজ তো করতেই হবে, কোনো ব্যাপারই নেই, কারণ চাষবাস মানুষ। দিদার বাড়িতে গেলে এইসবই আমার কাজ থাকে, মাঠে ঘাটে আর কোনো কিছুই কাজ কর না দিদাদের বাড়িতে গিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই টাটা।